তারা যে এক ধরনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন সেটা নিরাপত্তা উপদেষ্টার বক্তব্যের মধ্য দিয়ে সেটা কিন্তু স্পষ্টতই বেরিয়ে আসছেন তিনি আবার। এবং এটা তার বক্তব্য কিছুটা হিউমিলিয়েটিং। আবার বললেন যে পররাষ্ট্র উপদেষ্টা স্লিপ অফ টাং হিসাবে তিনি করিডোরের কথাটা উল্লেখ করেছেন, তো যেটা বলতেন অকল্পনীয়। তো প্রথম তার মানে বোঝা যায় তারা কোনো কিছুকে তারা ঢেকে রাখার চেষ্টা করছেন, কোনো কিছুকে গণমাধ্যম এটা হওয়ার কথা না হলে তো তিনি পরক্ষণে বা একদিন দুদিন পরে তিনি কথা বলবেন যে আমার শব্দ বাক্যের চয়নটা ঠিক হয়নি বা ভুল ব্যাখ্যা হয়েছে, যেটা অনেক সময় আমরা শুনি। তার বয়ানে কিন্তু কোনো কথা আমরা কিন্তু শুনিনি। তার মানে সরকার কোনো কিছু লুকানোর চেষ্টা করছে, কোনো কিছু আড়াল করার চেষ্টা করছে, কোনো কিছু ঢাকার চেষ্টা করছে, যেটা নিরাপত্তা উপদেষ্টার বক্তব্যের মধ্য দিয়ে যেটা পরিষ্কার করে বেরিয়ে এসছে। এক ধরনের আলোচনা আছে, তাদের এখন ভাবনা চিন্তাও আছে। তো মানে এখন বেরিয়ে এসছে রাজনৈতিক দলের আপত্তি সমালোচনার পরেও সরকার এই জায়গা থেকে তারা কোনো সরে আসেনি। তো যেটা 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 উদ্বেগজনক এবং যেটা আমরা তীব্র সমালোচনা করছি, কারণ হচ্ছে যে আমরা 17 সাল থেকে তো আমরা একটা মানবিক দায়িত্ব পালন করে আসছি এই 13 থেকে 14 লক্ষ রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে। বাংলাদেশ সাম্প্রতিককালে এটা একটা বিশাল একটা মানবিক দায়িত্ব। এবং আমরা আমাদের অভ্যন্তরীণ যতগুলো সংকটের মধ্যে আছি, বরঞ্চ নিরাপত্তা উপদেষ্টা তিনি প্রথমে একটা চমক দেবার জন্য তিনি দায়িত্ব নেবার পরপরই বললেন 1,80,000 রোহিঙ্গারা আগামী 6 মাসের মধ্যে মানে তারা রাখাইনে তাদেরকে পাঠানো যাবে। ওমা, তারপরে 2-1 দিন পরে দেখলাম গণেশ উল্টে গেল। এরপরে তথ্য আসা শুরু করলো গত 10 মাসে না 12 মাসে নাকি 1,20,000 রোহিঙ্গা শরণার্থী নতুন করে বাংলাদেশে তারা ঢুকে পড়েছেন। এবং তাকে আবার দ্বিগুণ তিনগুণ প্রমোশন দিয়ে বাংলাদেশের 53-54 বছরে যেটা হয়নি, এক ধরনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যার জাতীয় নিরাপত্তা নিয়ে যার কোনো পেশাগত জানাশোনা আছে কিনা, দক্ষতা আছে কিনা, যার কোনো অভিজ্ঞতা আছে কিনা আমরা জানি না, এটা করা হয়েছে। নতুন নতুন প্রশ্ন তৈরি করেছেন। এবং সাম্প্রতিককালে আমি মাঝখানে একটা জিনিস একটু বলছি, বাক্যটা শেষ করি। সাম্প্রতিককালে সরকারের সাথে সেনাবাহিনীর এক ধরনের টানাপোড়েনের যে কথা আমরা শুনতে পাচ্ছি, নানা গণমাধ্যম বলছে, দেশের এবং বিদেশের গণমাধ্যম বলছে, এবং সেখানেও ডক্টর খলিলুর রহমান বা এই নিরাপত্তা উপদেষ্টার তারও নাকি একটা ভূমিকা নাকি সেখানে পাওয়া যাচ্ছে, তারও এক ধরনের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। তো এই ব্যক্তি তিনি এমনিতে আমরা নানা সমস্যায় জর্জরিত, এবং এটা করে এসে এবং দলগুলো গতকালকে আমরা যে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললাম, আমরা খুব পরিষ্কার করে সেটা বলেছি, যেটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কথা বলেছিলেন বলেছি কালকে আমরা বলেছি, যেটা জাতীয় নিরাপত্তার সাথে যুক্ত, এইসব ব্যাপারে অন্তর্বর্তী সরকারের কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়াটা সমীচীন হবে না, উচিত হবে না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো কথাবার্তা আলাপ আলোচনা ছাড়াই এত বড় স্পর্শকাতর বিষয়ে আর তাদের দিকে যাওয়া ঠিক হবে না।